যতদিন নামাজ কালামের ধার ধরতাম না, ততদিন আল্লাহর শাসন পাওয়ার মতন আমি আপন হতে পারি নাই। যখন থেকে নামাজ শুরু করলাম, এখন আমি মাওলার আপন হয়েছি। এখন আমার ত্রুটির কারণে আমার মাওলা আমাকে শাসন করে। এই শাসন আমার জীবনে যদি কোনো কবিরা গুনাহ থাকে, কখনো ছোট গুনার কারণে আমার এখন শাসন হবে না। এখন তো আমার ভিতরের শাসন কোনো বড় গুনার কারণেই হবে। অতএব তলাশ করো জীবনে কি কি বড় গুনাহ তোমার ঘটতেছে। যদি আল্লাহর মেহেরবানিতে বড় অপরাধ থেকে তুমি মুক্ত, বিপদ পরিস্থিতি তুমি ভাবো, তাহলে কোনো ছোট ভুল হইতেছে যার কারণে বিপদ পরিস্থিতি। চিহ্নিত করো, নিজেকে শুধরাও, তওবা, অনুতপ্ত হৃদয়ে তওবা, ইস্তিগফার। আল্লাহর মেহেরবানিতে দেখা যাইতেছে এখন তো ছোট গুনার থেকেও বেঁচে চলতেছি, এরপরেও পরিস্থিতি। তুমি সৌভাগ্যবান না, শুধু মহা সৌভাগ্যবান। তুমি আজ মাওলাই পাকের বিশেষ নজর পেয়েছ। মাওলা বিশেষ নজর পেয়েছ। তোমার জীবনের এখন শাসন কোনো গুনার কারণেও না, এমন কোন কারণ যেটা গুনাহ না কিন্তু তোমার জন্য সাজে না। যেমন ওই তালিব ইলম, দেখো আমাদের মাদ্রাসাগুলিতে বাহিরের একজন খালি মাথায় নামাজ পড়তে মসজিদে চলে আসে, আমরা তাকে সাব্বাসী দিতেছি। অথচ আমি ওই মানুষ, আমার সন্তান, আমার ছাত্র খালি মাথায় নামাজে না, একটু বাজারে নজরে পড়ছে, আমি তাকে শাসন করতেছি। এই খালি মাথায় বাজারে যাওয়া কি বড় গুনাহ ছিল? ছোট গুনাহ ছিল? এটা গুনাহই ছিল না। এটা তাহলে শাসন কেন? গুনাহ তো ছিল না, কিন্তু এটা তোমার জন্য সাজে না। তোমাকে নিয়ে আমার অনেক আশা, অনেক স্বপ্ন, তুমি আগামীর অনেক কিছু হবে। তোমাকে শুধু গুনার থেকে বাঁচলে হবে না, যেসব কাজ তোমার জন্য সাজে না তার থেকেও তোমাকে বাঁচতে হবে। আমার জীবনে এখন কোন ছোট গুনাহ দেখছি না। আল্লাহর মেহেরবানিতে ছোট গুনার থেকেও বেঁচে চলার চেষ্টা হইতেছে। এরপরেও শাসন আসতেছে কেন? আল্লাহর বিশেষ নজর পড়ছে আমাকে আমার মাওলা আরো পিওর দেখতে চান। যে সব বিষয় আমার জন্য সাজে না, তার থেকেও পবিত্র দেখতে চান। হে আমার প্রিয় ভাইরা, এখানে থেমে সামান্য মুনাসাবাতে আমি একটা উপকারী কথা আপনাদেরকে বলে যাই। এই পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবথেকে প্রিয়, সবথেকে নিকটের, সবথেকে আপন, সবথেকে দামি কারা? নবীগণ। ফলে নবীদের থেকে এমন কোন ঘটনা যেটা গুনাহও না, বড়ও না, ছোটও না, আমাদের হিসাবে না, তাদের হিসাবে সাজে না, এমন বিষয়ের পরে শাসন আসে। আর অবুঝ না বুঝে মনে করে আল্লাহর পক্ষ থেকে যখন এমন শাসন, নিশ্চয় ওনার থেকে কোনো গুনাহ হয়েছে। বুঝানোর জন্য আমি শুধু একটা উদাহরণ সামনে আনি। সাইয়্যিদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ ফল খেলেন, দুনিয়ায় আসলেন। আমরা সবাই জানি, হাদিসে ঘটনা আসছে, মেরাজের রাতে যখন আল্লাহ তাআলা নবীদেরকে একত্র করলেন, তো হযরতে মূসা আলাইহিস সালাম নবীজি শোনাইতেছেন ঘটনা।
হযরতে মূসা আলাইহিস সালাম বড় বাহাদুর দিল, বাহাদুর জবানওয়ালা মানুষ ছিলেন, জরিউল লিসান, জরিউল কলব ছিলেন। উনি হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন, আপনি আমাদের ওই বাবা আদম যে নিষিদ্ধ ফল খেয়ে নিজেও দুনিয়ায় আসলেন আর আমাদের সবাইকে নিয়ে দুনিয়ায় নামলেন। কে অভিযোগটা উঠাইতেছেন? হযরতে মূসা আলাইহিস সালাম। নবীজি শুনাইতেছেন হযরতে মূসা আলাইহিস সালামের এই অভিযোগের পর সাইয়্যিদানা হযরতে আদম আলাইহিস সালাম বলতেছেন, মূসা তুমি তো অভিযোগ করতেছ, কিন্তু আমাকে একটা উত্তর দাও, এই ঘটনা তোমার পরে অবতীর্ণ তাওরাতে আছে কিনা? আছে। এবার বলো, আমার এই ঘটনা এমনকি আমার সৃষ্টি আগে না তোমার পরে অবতীর্ণ এই তাওরাত লিপিবদ্ধ আগে? বলছে তাওরাত আগে এবং বহু আগে। এবার উনি বলতেছেন, বলো, যখন ঘটনাই ঘটে নাই, আমার অস্তিত্ব আসে নাই, তারও বহু আগে আল্লাহ এই বিষয় তোমার পর অবতীর্ণ কিতাবে লিখে রাখছেন, এর জন্য তুমি আমাকে অভিযোগ করতেছো কেন? নবীজি বলেন, হযরতে মূসা আলাইহিস সালাম একদম খামোশ, কি উত্তর দিবে? কোনো উত্তর নেই। শুধু এতটুক না, কুরআন দ্বারা আরো অনেকগুলি উত্তর বুঝে আসে। কেউ যদি নিষেধের কথা ভুলে যায়, বিষয় ভুলে যায়, তার কারণে কি তাকে দায়ী করা যায়? মনে করেন আমি রোজা রয়েছি, রোজার কথা ভুলে গিয়েছি, পেট ভরে আমি যদি খানা খেয়ে নিই, আমার গুনাহ হবে? রোজাও ভাঙবে না, রোজাও ভাঙবে না। হযরতে আদম আলাইহিস সালাম নিষেধের কথা ভুলে গেছিলেন। এটা হযরত আদমের দাবি না, সরাসরি আল্লাহ কোরআনে শোনাইতেছেন, ফানাসিয়া আদম। হযরতে আদম আলাইহিস সালাম নিষেধের কথা ভুলে গিয়েছিলেন। আরে যখন নিষেধের কথা ভুলেই গিয়েছেন, তুমি কেমনে অপরাধ বলতে পারো বলো? 3, যে জীবনে কখনো মিথ্যা বলে নাই, মিথ্যা শোনে নাই, মিথ্যা ভাবে নাই, এই মানুষটার সামনে আল্লাহর নামের কসম দিয়ে, আল্লাহর নামের শপথ দিয়ে যদি বলা হয় এই জিনিসটা খেয়ে নাও, সারা জীবন আল্লাহর কাছে থাকতে পারবে, আমি তোমার জন্য বড় হিতাকাঙ্ক্ষী। এক তো ভুলে গিয়েছে, আবার এইভাবে আল্লাহর নামের কসম দিয়ে হিতাকাঙ্ক্ষী হয়ে আল্লাহর কাছে সারা জীবন থাকার পথ তার সামনে তুলে ধরা হয়। এই অবস্থায় যদি ওটাকে গ্রহণ করে, বলো এটাকে তুমি কি অপরাধ বলবে? কুরআন শোনাইতেছে, হযরত আদম আলাইহিস সালাম দাবি করছে না, কুরআন শোনাইতেছে, আল্লাহ শোনাইতেছেন। কাসামাহুমা, শয়তান আদম হাওয়া আলাইহিমা সালাম সামনে কসম খেল। ইন্নী, এখানে উলামায়ে কেরাম আছেন, ইন্না সন্দেহ দূর করার জন্য, নিঃসন্দেহে, সন্দেহ করো না, নিঃসন্দেহে, লাকুমা, লাম দৃঢ়তা বোঝানোর জন্য, তোমাদের উভয়ের জন্য অবশ্যই, লামিনান নাসিহিন, আবার লাম দৃঢ়তার জন্য, তোমাদের কল্যাণকামীদের মধ্যেই আমরা। একটা না, দুইটা না, 4টে শব্দ খেয়াল করেন। কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কাসামাহুমা,
ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এরপরেও বলবে উনি গুনাহ করে ফেলছে। চতুর্থ নম্বর, চলো কোরআন শোনাইতেছে আমাদেরকে, সরাসরি কোরআন শোনাইতেছে। হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়, সেই সময় আল্লাহ ফারিস্তাদেরকে বলতেছেন, আমি পৃথিবীতে জমিনে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। ভালো কথা, তৈরি করলেন। তৈরি করে যে পৃথিবীর জন্য প্রতিনিধি বানাইলেন, প্রতিনিধিকে দুনিয়ায় পাঠাইলেন না জান্নাতে রেখে দিলেন? বানাইলেন কোন জন্য? জান্নাতে রাখার জন্য। বানাইলেন দুনিয়ার জন্য, রেখে দিতেছেন জান্নাতে। আর নিষেধ যদি কোনো কারণে স্লিপ হয়, নিষেধ অমান্য বলেন না, নিষেধ যদি কোনো কারণে স্লিপ হয়, যে দুনিয়ার উদ্দেশ্য তাকে সৃষ্টি, সেই জায়গায় তাকে পাঠানো হবে। এ কি শাস্তি বলবেন না কি বলবেন? আর স্লিপটা হলো কেমনে? উনি কি অবদ্ধ হয়ে স্লিপ হয়েছে? ভুলে গেছে। জীবনে যে মিথ্যা বলে নাই, মিথ্যা শোনে নাই, মিথ্যা ভাবে নাই, তার সামনে আল্লাহর নামের কসম খেয়ে বলা হইতেছে। বানানো হইল দুনিয়ার জন্য, পাঠানো হইল না দুনিয়াতে, রেখে দেওয়া হলো জান্নাতে। পিছনে সিদ্ধান্ত নেওয়া হলো ভুলে যাবে, স্লিপ হবে, তখন তাকে দুনিয়ায় পাঠানো হবে। ওয়াবুস মনে করে নবীজি হযরতে আদম কোন মারাত্মক গুনাহ করে তার শাস্তি ভোগ করতে দুনিয়ায় আসতেছে। এত এত উত্তর কোরআন আমাদেরকে শোনাইতেছে, কিন্তু বাবারে এত উত্তর হযরতে মূসা আলাইহিস সালামকে লাজবাব বানাই দিতেছে। কিন্তু আল্লাহ যখন বললেন, নিষেধ করেছিলাম কেন খেলে, উনি একবারও বলেন নাই আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম। একবারও বলেন নাই আল্লাহ আপনার নামের কসম খেয়ে যখন আমাকে একটা ভালো আপনার কাছে থাকার পথ হিসেবে বলা হলো, আমি তো ধোঁকা খেয়েছি। বলেন নাই আপনি তো আমাকে দুনিয়ায় পাঠানোর জন্যই তৈরি করেছেন। কোনো কথা নাই, সাথে সাথে নিজেকে সাইলেন্ডার। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি তো আমার পরে সীমা লঙ্ঘন করে ফেলেছি। বলেন নাই আমি তো ভুলে গিয়েছি, বলতেছেন আল্লাহ আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি। বলেন নাই আল্লাহ আপনার নামের কসম দিয়ে আমাকে খাওয়ানো হয়েছে, বলতেছেন আল্লাহ আমি তো আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি। বলেন নাই আল্লাহ আপনি তো আমাকে দুনিয়ায় পাঠানোর জন্য তৈরি করলেন, জান্নাতে কেন রাখলেন, বলতেছেন আল্লাহ আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি। শুধু এতটুক না, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, আমি ধ্বংস হয়ে যাব মাওলা। কবিরা গুনাহ ছিল না, সগীরা গুনাহ ছিল না। নবী তার শান অনুপাতে তোমার জন্য এটা সাজে না, এতটুকুই ছিল, এটা জাল্লা বলে। অর্থাৎ তুমি ভুলে গিয়েছো বুঝলাম, কিন্তু তোমার থেকে তো আমার অনেক আশা, তুমি আরেকটু সচেতন কেন হলে না? বুঝলাম তোমাকে সে ধোঁকা দিয়েছে, তোমার ওজর সত্য, কিন্তু তুমি আরেকটু সজাগ হলে না কেন? এটাকেই উলামায়ে কেরামের শব্দে বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন।
অবুঝ না মনে করে বলে নবী গুনাহ করে। হে আমার প্রিয় ভাইরা, শাসন দেখলেই গুনাহ মনে করো না। দেখো যে নামাজের ধার ধরে না, তার কুফর শিরিকের গুনার পরেও শাসন নাই। কিন্তু যে নামাজ শুরু করছে, তার এখন একটু কবিরা গুনাহ হলেই যেন শাসন। কবিরা গুনার থেকে বেঁচে চলার চেষ্টা করে, ছোট গুনাহ হলেই শাসন। ছোট গুনার থেকেও বেঁচে চলার চেষ্টা করে, গুনাই না তার জন্য সাজে না এমন বিষয় হলেও শাসন করে। শাসন আসলে ঘাবড়ায়ও না। শাসন আসলে তুমি মনে করো না আল্লাহ আর কাউকে দেখলো না, শুধু আমাকেই দেখে। বরং মনে করো তুমি সৌভাগ্যবান, মাওলা তোমাকে আপন মনে করে। শাসন সবাই পায় না, শাসন পেতে হলে আপন হওয়া লাগে। যখনই পরিস্থিতি আসবে, ওই পরিস্থিতি আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতিও হতে পারে। মনে রেখো, আগুন মানুষের জীবনকে ছাই আর কয়লা বানানোর জন্য আল্লাহ পাঠান নাই। আগুন চাউলকে খাবারের উপযুক্ত ভাত বানানোর জন্য, তরকারিকে সুস্বাদু তরকারি বানানোর জন্য। আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতি আমার আপনার জীবনকে উপযুক্ত জীবন বানানোর জন্য, সুস্বাদু জীবন বানানোর জন্য। আগুন স্বর্ণকে ক্ষার মুক্ত করে খাঁটি স্বর্ণ বানানোর জন্য। আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতি আমার আপনার জীবনকে ক্ষার মুক্ত জীবন, স্বর্ণের মতন পিওর জীবন, দামি জীবন বানানোর জন্য। তুমি যদি মেনে নাও, তুমি ক্ষার মুক্ত হয়ে স্বর্ণ হয়ে যাবে। আর যদি মেনে না নাও, তুমি কয়লা হওয়ার আশঙ্কা, ছাই হয়ে যাওয়ার আশঙ্কা। কিন্তু তুমি যদি কয়লা বা ছাই হয়ে যাও, এর জন্য পরিস্থিতি দায়ী না, এর জন্য আল্লাহ দায়ী না, এর জন্য তুমি দায়ী, তোমার ভুল ব্যবহার দায়ী। আগুন ছাই করার জন্য ছিল না, কয়লা বানানোর জন্য ছিল না। তোমার ভুল ব্যবহারের কারণে ছাই হয়েছে, কয়লা হয়েছে। অতএব যখনই পরিস্থিতি আসে, তুমি যদি সবর করতে পারো, মেনে নিতে পারো, এই মেনে নেওয়ার ভিতর দিয়েই তোমার ভিতরের থাকা ক্ষার গলতে শুরু করবে। একদিকে অডিটের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, এবং সাথে সাথে মনে রেখো সবরের মাধ্যমেও তোমার ভিতরের থাকা ক্ষার গলে গলে তোমার জীবন ক্ষার মুক্ত হয়ে এতটা ক্ষার মুক্ত হবে যে তোমার জীবন জান্নাতের উপযুক্ত জীবন। আজ আসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, আসসাবরু সাওয়াবুহুল জান্নাহ। আর তুমি যদি খুশি মনে মানতে পারো, একটা হলো মানলে ক্ষার মুক্ত হবে, জান্নাতের উপযুক্ত হবে। আর একটা হলো শুধু মানা না, খুশি মনে মানা। যদি তুমি খুশি মনে মানতে পারো, তোমার শুধু ক্ষার গলবে না, তোমার ভিতরের থাকা সূক্ষ্ম ক্ষার গলবে। তুমি এত নির্ভেজাল হবে, তুমি শুধু জান্নাতের উপযুক্ত হবে না, তুমি জান্নাত উদ্বোধনের উপযুক্ত হবে। তুমি শুধু স্বর্ণ হবে না, তুমি হীরা হবে। আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। কেউ প্রশ্ন করতে পারে, হুজুর মেনে নেওয়া তো বুঝে আসে, খুশি মনে মানব কেমনে? ভাইরামা, ডাক্তার আপনাকে আমাকে চিকিৎসায় কখনো কি ইনজেকশন ফোটায়? ইনজেকশন ফোটাইলে কি মজা লাগে না ব্যথা লাগে? ব্যথা লাগে।
কিন্তু ব্যথা লাগা সত্ত্বেও আপনার ভিতরে এমন একটা বোঝ থাকে, আমি ডাক্তারকে টাকাও দিই, শুকরিয়াও আদায় করি। কেন? আমার এতটুক বুঝ আছে, ডাক্তার আমাকে কষ্ট দিতেছে, ডাক্তারের লাভে না, আমাকে সুস্থ করার লাভে। বাবারে, যে বুঝ তোমার ডাক্তারের পরে, যে বিশ্বাস তোমার ডাক্তারের পরে, বলো এতটুকু বিশ্বাস কি তোমার মাওলার পরে তুমি করতে পারবে না? হয়তো ইনজেকশন ফোটানোর মতন পরিস্থিতি তোমার জীবনে। আজ ডাক্তার যেমন ডাক্তারের লাভে না, আমাকে তোমাকে সুস্থ করার জন্য সুই ফোটাইতেছে। আজকের পরিস্থিতি মাওলার কোনো লাভে না, আমার তোমার কোনো লাভে, আমাকে তোমাকে খার মুক্ত করার লাভে, আমাকে তোমাকে জান্নাতের উপযুক্ত করে গড়ার লাভে, আমাকে তোমাকে জান্নাত উদ্বোধনের উপযুক্ত করে গড়ার লাভে। আজকের পরিস্থিতি, আজ আমার মধ্যে, আমি যে পরিস্থিতির মধ্যে পড়েছি, এটা মাওলার কোনো লাভে না, আমার লাভে, আমাকে সুস্থ করার লাভে, আমার আত্মাকে সুস্থ করার লাভে, আমার ভিতরের থাকা খার মুক্ত করার লাভে, আমাকে জান্নাতের উপযুক্ত করে গড়ার লাভে, আমাকে জান্নাত উদ্বোধনের উপযুক্ত করে গড়ার লাভে। আল্লাহ, হে আমার প্রিয় ভাইরা, এইবার এই আলোচনার একদম শেষ লগ্নে মূল বিষয়টা বুঝে নেন একটু এলমি আন্দাজে, বাকি আমি আপনাদের মতন করে অনেক সহজ করে সামনে পেশ করার চেষ্টা করব। যদি কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি আশা করি আপনার আমার দুনিয়া আখিরাত উভয় জাহানের অনেক বড় কিছু অর্জন হবে। হে আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার খড়কুটো পাওয়ার জন্য কষ্ট কেলেশ করা লাগে না? খড়কুটো পাওয়ার জন্য যদি কষ্ট কেলেশ করতে হয়, তো আখিরাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমাকে কি কষ্ট কেলেশ করতে হবে না? মানুষ যখন আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতকে বানানোর জন্য কোনো কষ্ট গ্রহণ করে, এটাকে বলা হয় মুজাহাদা। বলেন, কি বলে? মুজাহাদা। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য যখন মুজাহাদা করে, আল্লাহকে পাওয়ার যত পথ আল্লাহ একে একে তার সামনে সব খুলে দিতে থাকে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কুরআন বলে। এই মুজাহাদা দুই রকম। কয় রকম? মুজাহাদা তো বুঝছেন, আল্লাহকে পাওয়ার পথে কষ্ট করা। এই মুজাহাদা কয় রকম? দুই রকম। এক মুজাহাদা আল্লাহকে পাওয়ার জন্য কোনো কষ্ট ইচ্ছা করে গ্রহণ করা। যেমন একজন মানুষ দৈনিক 2-4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে, এই 2-4 রাকাত নফল পড়তে কষ্ট হয় না? কিন্তু সে কষ্টটা কেন গ্রহণ করছে? আল্লাহকে পাওয়ার জন্য। তো আল্লাহকে পাওয়ার জন্য 2-4 রাকাত নফল দৈনিক পড়ার কষ্ট ইচ্ছা করে গ্রহণ করা, মাঝে মাঝে নফল রোজা রাখা, দৈনিক 2-5 পারা তিলাওয়াত করা, আধা ঘন্টা জিকির করা, 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করা, এই যে ধারায় যত মেহনত, কষ্ট হয়, কিন্তু কষ্ট ইচ্ছা করে করে কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এই কষ্টকে বলে, এই মুজাহাদাকে বলে ইখতিয়ারি মুজাহাদা। বলেন, কি বলে?
ভাই কিছু সময় একটু জেগে বসতে হবে, কথাটা বোঝার জন্য একটু জেগে বসেন। এই মুজাহাদাকে কি বলে? ইখতিয়ারি মুজাহাদা। এর পাশাপাশি দ্বিতীয় আরেকটা মুজাহাদা আছে, যে মুজাহাদা মানুষ তার ইচ্ছার সাথে কোনো সম্পর্ক নাই। ভাই তার ইচ্ছার, এদিকে খেয়াল করেন, ইচ্ছার সাথে কোনো সম্পর্ক নাই। জি ভাইরা, দ্বিতীয় ধারা যেটা বলছিলাম, যে আল্লাহকে পাওয়ার জন্য এমন কিছু হালাত আর পরিস্থিতি আসে যেটার সাথে বান্দার ইচ্ছার কোনো সম্পর্ক না। আমি চাইলেও কি না চাইলেও কি পরিস্থিতি এসে পড়ে। এখন আমার করণীয়, আমি চাইলে হাই হতাশ করে আসমান মাথায় ভেঙ্গে আমি কয়লা হয়ে যেতে পারি, আমি ছাই হয়ে যেতে পারি। আবার চাইলে আমি ওটাকে মেনেও নিয়ে স্বর্ণ হয়ে যেতে পারি। ভাই আমার ছবি উঠায় না, আমি ছবি উঠায় না, আমার ছবি উঠায় না। জি ভাই রামা, তো বলতেছিলাম এই দ্বিতীয় ধারার মুজাহাদা, যেমন মনে করেন হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহ না করে আমার পাটা ভেঙে গেল। বিষয়টা কি এমন, আমি মেনে নিলে পা ভেঙে গেছে, আর মেনে না নিলে আমার পা সব ঠিক আছে? বরং আমি মানলেও কি না মানলেও কি পা যা ভাঙ্গার তো ভেঙেই গেছে। আমি চাইলে মেনেও নিতে পারি যে অ্যাক্সিডেন্ট আল্লাহর পক্ষ থেকে আসছে, নিশ্চয়ই কোনো কল্যাণে। আমি চাইলে মেনে নিয়ে মনকে শান্ত করতে পারি, আবার চাইলে অস্থির হয়ে হাই হতাশ করতে পারি। আল্লাহ না করে বন্যা আসছে, আমার ঘর বাড়ি সব ডুবে গেল, আল্লাহ না করে। বিষয়টা কি এমন, আমি মেনে নিলে বন্যায় ঘর বাড়ি ডুবে গেছে, আর মেনে না নিলে আমার ঘর বাড়ি সব ঠিক আছে? আমি মানলেও কি না মানলেও কি ডুবা তো ডুবে গেছে। আমি চাইলে এখন মেনে নিয়ে ধৈর্য ধারণ করে আমি স্বর্ণ হয়ে যাই, অথবা আমি না মেনে অস্থির হাই হতাশ করে আমি ছাই বা কয়লা হওয়ার দিকে আগায় যাই। আমি যদি এখানে মেনে নিই, এই মানাকে বলা হয়, এই মানতে কষ্ট হয় না? এই কষ্টটা আমি কার দিকে তাকায় মানতেছি? আল্লাহর দিকে। এই মুজাহাদাকে বলে ইজতেরারি মুজাহাদা। শব্দটা উচ্চারণ করেন, আমি বলছি একটু এলমিক শব্দ। এটাকে কি বলে? ইজতেরারি মুজাহাদা। আর আগেরটা ছিল ইখতিয়ারি মুজাহাদা। দুটার অর্থ, শাব্দিক অর্থ বুঝে নেন। একটা হলো ইচ্ছা করে আল্লাহকে পাওয়ার জন্য ইচ্ছা করে কষ্ট করা, আর দ্বিতীয়টা হলো আমার ইচ্ছার সাথে সম্পর্ক না, কষ্ট এসে গেছে, এখন আমি আল্লাহর দিকে তাকিয়ে এই কষ্টকে শুধু মেনে নিই। এই দ্বিতীয় প্রকারের মুজাহাদা। এই দুটো কথা কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? এবার মূল কথায় চলে আসেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এবং সঠিক লিখছেন, মানুষ প্রথম ধারার সাধনা, হাজার হাজার সাধনায় আল্লাহকে যতটুক না পায়, দ্বিতীয় ধারার এক দুইবারের সাধনায় তার থেকেও বেশি আগায় যায়। মানুষ হাজার হাজার নফল নামাজ পড়ে আল্লাহকে যতটুক না পায়, মানুষ হাজার হাজার নফল রোজা রেখে আল্লাহকে যতটুক না পায়,
মানুষ হাজার হাজার পারা কোরআন তিলাওয়াত করে আল্লাহকে যতটুকু না পায়, যখন মানুষ কোনো পরিস্থিতির মধ্যে পড়ে, শারীরিক পরিস্থিতি হোক, আর্থিক পরিস্থিতি হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, সন্তান কেন্দ্রিক হোক, স্ত্রী কেন্দ্রিক হোক, অধীনস্থ কেন্দ্রিক হোক, অভিভাবক কেন্দ্রিক হোক, প্রতিবেশী কেন্দ্রিক হোক, যে কোনো পরিস্থিতির মধ্যে বান্দা যদি মেনে নিতে পারে বাবারে, এক দুইবার মেনে নিয়ে, এক দুইবার মেনে নেওয়ার মাধ্যমে হাজার হাজার নামাজ পড়ার থেকেও তুমি আল্লাহর নৈকট্যতার দিকে আগাইতে পারবে। এ কথা হযরত থানবীর কথা না, এ কথা সরাসরি নবীজির কথা। নবীজি হাদিসের মধ্যে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আহাব্বাল্লাহু কওমান, আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসে, আল্লাহ যখন কোন পরিবারকে ভালোবাসে, আল্লাহ যখন কোন ব্যক্তিকে ভালোবাসে, ইবতালাহুম, আল্লাহ তখন তাকে পরিস্থিতির মধ্যে ফেলে। আল্লাহ পরিস্থিতির মধ্যে ফেলে। উলামা আছেন এখানে, ওনারা জানবে ইবতিলা কখনো ইখতিয়ারি মুজাহাদা হয় না, সবসময় ইস্তিরারি মুজাহাদাই ইবতিলা হয়। আল্লাহ যখন কোন ব্যক্তিকে ভালোবাসে, কোন পরিবারকে ভালোবাসে, আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসে, তো আল্লাহ এই ইস্তিরারি মুজাহাদা, দ্বিতীয় ধারার মুজাহাদার মুখোমুখি করে। হতে পারে ওই পরিস্থিতি আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতি, কিন্তু মনে রেখো দুনিয়াতে আল্লাহ আগুন ছাই বানানোর জন্য দেন না। আল্লাহ তো দুনিয়াতে আগুন দিয়েছেন চাউলকে খাবারের উপযুক্ত করে ভাত বানানোর জন্য, কাঁচা সবজিকে সুস্বাদু তরকারি বানানোর জন্য। আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতি মানুষ তোমার জীবনে আল্লাহ দেন তোমার জীবনকে উপযুক্ত জীবন বানানোর জন্য, তোমার জীবনকে সুস্বাদু জীবন বানানোর জন্য। কেউ যদি ভুল ব্যবহার করে আর ওই খাবার কয়লা বা ছাই বানিয়ে ফেলে, এর জন্য আগুন দায়ী না, এর জন্য আল্লাহ দায়ী না, আমার ভুল ব্যবহার দায়ী, আমি দায়ী। পরিস্থিতি তো এসেছিল আমাকে উপযুক্ত জীবন দেওয়ার জন্য, জান্নাতের উপযুক্ত করে গড়ে তোলার জন্য, জান্নাত উদ্বোধনের উপযুক্ত করে গড়ে তোলার জন্য। আমি যদি ভুল ব্যবহার করে আমি নিজেকে ছাই বানাই, কয়লা বানাই, এর জন্য পরিস্থিতি দায়ী না, এর জন্য আল্লাহ দায়ী না, এর জন্য আমি নিজে দায়ী। হে আমার প্রিয় ভাইরা, কথা যদি বুঝে আসে, শেষ কথা বুঝে নেন এবার। একজন মুমিন দৈনিক সকালবেলায় উঠে আগে বাগে ঘোষণা দেন, আল্লাহ আপনি আমাকে যেমনেই পালবেন আমি আপনার উপরে খুশি। আবার সন্ধ্যায়ও অগ্রিম ঘোষণা দেয়, আল্লাহ আপনি আমাকে যেমনেই পালবেন আমি আপনার উপরে খুশি। সকালে বলে রাজিতু বিল্লাহি রাব্বা, সন্ধ্যায় বলে রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। বলেন তো, বন্ধু যখন ফুলের তোড়া দেয়, ফুল পেয়ে বেশি খুশি না বন্ধুর হাত থেকে পেয়ে বেশি খুশি? বন্ধুর হাত থেকে পেয়ে বেশি খুশি। বন্ধু যদি কখনো চিমটি দেয় কষ্ট তো লাগে, কিন্তু যখন হাতের পরে চোখ যায় আর দেখে বন্ধুর হাত, তখন ব্যথা কি আর থাকে? সব ব্যথা ভুলে যায়। একজন মুমিনের মানসিকতাও এমন, 1000 কোটি টাকার মালিক, 2 টাকাও যদি হালাল ভাবে আসে হাত পেতে দেয়,
টাকার লোভে না, ওই হাত থেকে পাওয়ার লোভে। মাওলার কাছ থেকে নিব না তো কার থেকে নিব? আর যদি কখনো মাওলা তাকে চিমটি দেয়, ওই মাওলার হাত থেকে সব ব্যথা ভুলে যায়। এই পরিস্থিতির পিছনে তো আমার মাওলার হাত। সে তার অবস্থা ব্যক্ত করে, জিন্দা কুনি আতায়েত মুর্দা কুনি ফেদায়েত। মাওলা, আপনি যদি নেয়ামত দিয়ে ডুবা জীবন আমাকে উপহার দেন, আপনার অনুগ্রহ, আমি তো আপনার কাছ থেকে পাওয়ার জন্য সব সময় ব্যাকুল। আপনার কাছ থেকে নিব না তো কার থেকে নিব? আর যদি আপনি আমার কাছে কিছু চান, আমি তো আপনার কাছে দেওয়ার জন্য পাগল। আপনি আমার কাছ থেকে কি চান? রক্ত চান? আমি তো জীবনের শেষ ফোঁটা রক্ত দেওয়ার জন্য তৈরি। আপনি আমার কাছে জীবন চান? আমি তো সারাটা জীবন আপনার জন্য মরতে অপেক্ষায় আছি। আল্লাহর জন্য মরতে পারা এ তো শাহাদাতের মত। কয়জনের কপালে জোটে? আল্লাহ, আপনি যদি আমার মৃত্যু চান, আমি তো আপনার জন্য মরতে সদা তৈরি হয়ে অপেক্ষায়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার প্রিয় ভাইরা, যে কথা বুঝে নিয়েছে না, তার আখিরাত কত সুন্দর। শুরুতে বলেছি, বারবার আলোচনা সামনে আনছি, সে শুধু জান্নাতি হবে না, জান্নাত উদ্বোধনের মেহমান হবে। আর দুনিয়া কত সুন্দর, যে এই বুঝ পেয়েছে, ফাঁসির কাষ্টেও তার চেহারার প্রফুল্লতা আপন অবস্থায় বাকি রয়েছে। মৃত্যু মুখেও সে বলতে পেরেছে, যেমন সাহাবায়ে কেরাম বলেছিলেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা। দুনিয়া তো সুন্দর, নবীজি বলেন, যদি এই বোঝ কেউ বুঝে নিতে পারে, আল্লাহ তার দুনিয়াতে, আখেরাতে না, দুনিয়াতে তার অন্তরে ঈমানের মজা দিয়ে দিবে। এই পরিমাণ দিবে, সে অনুভব পর্যন্ত করবে। যাকা তামাল ঈমান, ঈমানের মজা কতটা যাকা অনুভব করবে কে? মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। যে সিদ্ধান্ত নিয়ে রাখে, আল্লাহ আমাকে যেমনেই পালবে, আমি আল্লাহর পরে খুশি। কেন খুশি? ডাক্তার আমাকে ইনজেকশন ফুটায়, তখন আমি কেমনে খুশি? আমি বুঝ রাখি, ডাক্তার ইনজেকশন তো ফুটাইতেছে, আমার ব্যথা তো লাগছে, কিন্তু তাতে ডাক্তারের কোনো লাভ না, আমাকে সুস্থ করার লাভে। বাবারে, ডাক্তারের পরে যে বিশ্বাস, যে বুঝ তুমি রাখো, তুমি তোমার মাওলার পরেও ওই বুঝ আর বিশ্বাসটা ধারণ করো। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে এই রেজাবিল কাজা নসিব করেন। এই রেজাবিল কাজা, আল্লাহ যে অবস্থায় রাখে, তারপরে খুশি থাকা, জান্নাত উদ্বোধনের মেহমান হতে পারা, দুনিয়াতে ঈমানের মজা অন্তরে অনুভব করতে পারা। কথা আমার শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন 1 মিনিট একটা কথা বলবো। এত সময়ের কথা ভুলে গেলেও এইবারের কথাটা ভুলেন না ভাইরা আমার। সর্ব অবস্থায় আল্লাহর পরে খুশি থাকা, বলে দেওয়া তো সহজ, কিন্তু পরিস্থিতি যখন আসে, তখন উত্তীর্ণ হওয়া অনেক কঠিন। একটা গল্প একজন শোনাইছিল, একজন সবসময় ধৈর্যের আলোচনা করত। একদিন তার বাড়িতে আগুন লাগছে, সে কান্নাকাটি করতেছে। কেউ এসে বলতেছে, আপনি যে সারা জীবন আমাদেরকে ধৈর্যের কথা বলেন, আপনি কাঁদতেছেন কেন? তখন বলতেছে, ভাই, এখন যে আমার বাড়িতে আগুন। তো বলে দেওয়া সহজ, ধারণ করাটাই হলো আসল।
ভাইয়ের আমার, এই অভ্যাস, এই ভাবনা ধারণ করার জন্য যাদের ভিতরে আল্লাহ এই ভাবনা দিয়েছেন, এই রেজাবিল কাজার গুণ দিয়েছেন, তাদের সোহবাত, তাদের পরিবেশে উঠা বসা করা। আমি সবসময় বলি, জীবন বানানোর সব থেকে সহজ পথ জীবন বানানোর পরিবেশ ধরা। পরিবেশ কি জানেন? বুঝার জন্য উদাহরণ নেন। একই বাতাস, খুব খেয়াল করেন, একই বাতাস ময়লার পরিবেশ পেয়ে নাকে আসে, ওই বাতাস হাসনা হেনা ফুলের পরিবেশ পেয়ে নাকে আসে, একরকম থাকে? অথচ বাতাস তো একই বাতাস ছিল। আজ শুধু পার্থক্য না, অনেক পার্থক্য। কেন? পরিবেশের পার্থক্য। বাবারে, একই বাতাস ময়লার পরিবেশ পাওয়ার পর আর হাসনা হেনা ফুলের পরিবেশ পাওয়ার পর যেমন একরকম থাকে না, তদ্রূপ একই মানুষ ময়লা তুল্য পরিবেশ আর হাসনা হেনা ফুল তুল্য পরিবেশ পাওয়ার পর এই দুই মানুষও কোনোদিন একরকম থাকে না। মানুষ যখন হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে উঠা বসা করে, ওই পরিবেশের প্রভাব তার মন মানসিকতা, চিন্তা ভাবনা, গোটা অস্তিত্বের পরে পড়ে। যেমন এতদিন মানুষের ক্ষতির ভাবনায় ডুবে থাকত, ওই মন মানুষের কল্যাণ কামনায় ডুবে থাকে। হাসনা হেনা ফুলের সাথে লেগে থাকো, হাসনা হেনা ফুলের ঘেরাম তো পাবে। আর যদি কলব লাগতে পারো, কলব লাগা বোঝেন? আমাদের গ্রাম্য শব্দে বাড়িতে টক বড়ই, মিষ্টি বড়ই বানাইতে চায়, তো ওর ছিলকা এর সাথে লাগায়, লেগে গেলে উপরের মাথা কেটে দেয়, এরপরে ওই টক বড়ই থেকে মিষ্টি বড়ই শুরু হয়। এটাকে বলে কলব লাগানো। তো তুমি যদি হাসনা হেনা ফুলের পরিবেশে আসো, এই পরিবেশের ঘেরাম তো তুমি ধারণ করবে। আর যদি কলব লাগানোর মতন লাগতে পারো, আল্লাহ মেহেরবান যদি হয়, তুমি এক সময় নিজেই হাসনা হেনা ফুল হয়ে যাবে। তুমি নিজেই হাসনা হেনা ফুল হয়ে যাবে। তখন তোমার সান্নিধ্যেও মানুষ ঘেরান অনুভব করবে। আল্লাহ আমাকে, আমাদের সকলকে হাসনা হেনা ফুলের পরিবেশ ধরে নিজেদেরকেও হাসনা হেনা ফুল বানিয়ে জীবন গড়ার কবুল করেন, জীবন বানানোতে কবুল করেন। মনে থাকবে ইনশাআল্লাহ, ওই হাসনা হেনা ফুল তুল্য পরিবেশ আল্লাহওয়ালাদের পরিবেশ, হক্কানি রব্বানি উলামাদের পরিবেশ, কোরআন ও হাদিসের মাদ্রাসার পরিবেশ, দাওয়াত ও তাবলীগের পরিবেশ। এগুলির মধ্যে সীমাবদ্ধ না, এগুলো বড় বড় কয়টা পরিবেশ এর সাথে লেগে থাকবে, যেখানে একটার সাথেও উপকৃত হবে, সমন্বয়ে চলবে, বেশি উপকৃত হবে, পূর্ণতা আসবে, ভারসাম্যতা আসবে। আল্লাহ আমাকে, আমাদের সকলকে এই রেজাবিল কাজাতে কবুল করে। জান্নাত, শুধু জান্নাতি হওয়া না, জান্নাত উদ্বোধনের মেহমান হওয়াতে কবুল করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাইতে যাইতে আপনাদেরকে আমি একটা দাওয়াত দিতে চাইতেছি, দিব? ভাইরা আমার, এই যে জীবন গড়ার আলোচনা এত সময় চলতেছিল, এই উদ্দেশ্যকে সামনে রেখে আজ দুনিয়াতে বহু মেহনত চলতেছে। আল্লাহ সমস্ত হক মেহনত গুলি কবুল করেন। তারই ধারাবাহিকতায় আমি যেখান থেকে আসছি আপনারা অনেকেই জানেন, যশোর মাসনা মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার একটা দিনই মাহফিল হয়। এর ধারাবাহিকতায় বৎসরে 3 দিন ব্যাপী একটা বার্ষিক দিনই মাহফিল হয়। এই ধারাতে মাত্র এই 13 বছর শুরু হলো, এটা 14তম। এই বছরের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী মাস নভেম্বরের 7, 8, 9 বৃহস্পতিবার ফজরে আরম্ভ হবে
শনিবার মাগরিবের আগে দোয়া হবে। আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য 1 নম্বর দোয়া চাওয়া, আল্লাহ যেন এ মাহফিল, এ মেহনতকে কবুল করেন। 2 নম্বর, আমি এতদিন যারা আপনারা আমার সাথে সম্পর্ক রাখতেন, বলতাম খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা থেকে সাথীদের উপস্থিতির আশা। এই বছর আমি আশা করতেছি শুধু খুলনা বিভাগ না, বাংলাদেশের মোটামুটি 6টা বিভাগ থেকেই সাথীদের কম বেশ উপস্থিতি থাকবে ইনশাআল্লাহ। যেহেতু সূচনা পরিমাণে যাই হোক, 6টা বিভাগ থেকেই উপস্থিতির আমি আশা করছি। এত দূর দূর বিভাগ থেকে যখন সাথীরা আসবে, ঝিনাইদহকে আমার একই বিভাগ বলবো? এ তো বীরহত্যার যশোরের অংশ। কেমন যেন আমরা এক জেলাতে। আমি আপনাদের সবাইকে মাহফিলের ওই 3টা দিন জামাতবদ্ধভাবে ইজতেমাই সামানার সাথে শরীক হওয়ার জন্য দাওয়াত দিতেছি। ওয়াদা না, চেষ্টা করব। এরপরে কি একটু নিয়ত করা যায় ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আশা করি ফায়দা হবে। আর আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন এই মাহফিল, এই মেহনতকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, সাহেব খুব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। তো এ পর্যায়ে আমরা আসলে অনেক নেতা দেখেছি, আমি আসলে এইভাবে না বলে পারতেছি না। আমাদের ঝিনাইদহ জেলার কৃতি সন্তান, জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাহেব এখানে এসে যেভাবে আপনাদের সামনে হযরতের নসিহত শুনলেন, এতে আমরা সবাই বিমোহিত। তাই জন্য আমরা সম্মানিত সভাপতি সাহেবকে দিলের থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর এই বিষয়ে সহযোগিতা করার জন্য আমার এই সদ্য ভাতিজা, চাচা কাজল মিয়া, মুক্তার ভাই এবং আরজ ভাই সহ এখানে যারা মুরব্বীরা ছিলেন, এরা সকলেই সুন্দর করে সহযোগিতা করেছেন। হ্যাঁ, এই জন্য আমি সম্মানিত সভাপতি সাহেবকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে উনি আমাদের সামনে কিছু একটা কথা বলুক আমাদেরকে। মানুষ মনে করছে মানে মাহফিল শেষ হয়ে গেছে, একটু বোঝা না এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাহফিল কিন্তু শেষ হয়নি। আমাদের হুজুর এখনো বয়ান করবে, আপনারা সবাই অপেক্ষা করুন। প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, প্রধান বক্তা কথা বলবেন, আপনারা সবাই শুনবেন। আমাদের প্রধান মেহমান আছেন, আমরা প্রধান মেহমানের বক্তৃতা শোনার জন্য সবাই অনুরোধ করছি। আপনারা সবাই বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন, যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনারা বসে পড়ুন। এই মাহফিল প্রতি বছর হয়, এবারও হচ্ছে। এর ধারাবাহিকতা থাকবে। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার জন্য আমরা এই মহল্লা যারা আছি সবাই আমরা প্রচেষ্টা রাখবো। আর আসলে এর পূর্বে অনেকদিন যাবৎ এমনভাবে ইসলামী জলসা বা ইসলামী কথা বলার কোনো সুযোগ ছিল না। আমাদের 5 তারিখের পরে সেই সুযোগ হয়েছে। আমরা ধর্মের কথা, ইসলামের কথা, মানুষের কোরআনের দীক্ষার কথা আমরা প্রতিনিয়তই শুনবো। প্রতিনিয়ত শোনার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা প্রধান আলোচক আছেন, প্রধান আলোচকের আলোচনা আপনারা শুনবেন। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ কথা বললেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব। তো এখন আমরা কেউ না যাই, আমাদের প্রধান মেহমান এসে স্টেজে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা উসমান গনি সাহেব সাহেব। এজন্য প্রধান মেহমানের আগে আমরা আমাদের প্রত্যাশা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমাদের মাদ্রাসার একটা বাচ্চা সামান্য 2 রাকাত নামাজ পড়ে আপনাদের সামনে দেখাবে, প্রথম শ্রেণীর বাচ্চা। আমরা ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে শুনি, তারপরে প্রধান বক্তার আলোচনা শুনে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ আমাদের প্রিয় শায়েখের কাছ থেকে অতি মূল্যবান কথা শুনছিলাম। তো শায়েখের আলোচনার পরে বিষয়টা এমন হয়ে গেছে যে আপনারা অনেকে উঠে পড়েছেন, মনে হচ্ছে মাহফিল শেষ হয়ে গেছে। বাস্তবে তা নয়। এখন আমাদের একজন প্রধান বক্তা রয়েছেন, ওনার আলোচনা